হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। আজকে রিডিংটা করব পার্টনার নিয়ে। অনেক দিন থেকে পার্টনার নিয়ে রিডিং করি না। আজকে রিডিংটা করব আপনার পার্টনারের সত্য স্বীকারোক্তি কী, বা তোমার পার্টনারের সত্য স্বীকারোক্তি কী, কী স্বীকারোক্তি, সে কী বলতে চাইছে, কেন সে আপনার সাথে এরকম দুর্ব্যবহার করছে, কেন আপনাকে ব্লক করে দিয়েছে, কেন আপনার সাথে সে এখন আগের মতো বিহেভ করছে না। ঠিক আছে, আজকে এটা নিয়েই রিডিংটা করব। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট নাও করতে পারে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড প্রত্যেকেই দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, কারণ এটার মধ্যে থেকে হয়তো কিছু গাইডনেস পেয়েও যেতে পারো। ঠিক আছে, জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। আজকের পার্টনারের স্বীকারোক্তি দেখব। আমি একটা কথা বলতে চাইছি, যে কথাটা বলাটা খুব প্রয়োজন। কিছু কিছু মানুষ আছে নেগেটিভ এনার্জিতে চলে, নেগেটিভ কথাবার্তা বলে, ইভেন এটা বলে যে আপনারা এটা কি করছেন। আমরা কিছুই করছি না। ট্যারোট কার্ড রিডিং মানে হচ্ছে আপনাকে পজিটিভ এনার্জি দেওয়া। আপনাকে এনার্জি দেব। আপনার মাইন্ডে যে কথাটা আপনার মনের মধ্যে চলবে সেই কাজটাই আপনার সাথে হবে, সেটাকেই আমরা আপনাদের মধ্যে দেবার চেষ্টা করি। ফোন করে বলছে এগুলো কি ঠিক? দেখুন, ঠিক বেঠিক কি আছে না আছে পুরোটাই আপনার উপরে ডিপেন্ড করছে। আপনি চাইলেই ভালো থাকতে পারেন, আপনি চাইলেই খারাপ থাকতে পারেন। আপনার মন মস্তিষ্ক যেটা কাজ করবে সেই কাজ আপনি যে কাজ করবে আপনি সেটাই করবেন। আপনাকে আপনার মাইন্ড যে প্রোগ্রাম দেবে আপনি সেটাই করবেন, কারণ ওটা জন্য দায়ী আপনি নিজে। আপনি যদি সবসময় বলেন আমার সাথে ভালো হচ্ছে না, ভালো হবে না, তবে আপনার সাথে ভালো হবে না, ভালো হচ্ছেও না, ভালো হবেও না। ঠিক আছে, এখানে পুরোটাই ডিপেন্ড করে আপনার এনার্জির উপরে। আপনি কতটা পজিটিভ এনার্জি আছেন, আপনি আপনার মধ্যে কতটা সততা আছে, আপনার মধ্যে কি কি ভালো গুণ আছে, যে গুণের জন্য আপনি আপনার পথে আপনি এগিয়ে যেতে পারবেন। আর একটা কথা বলবো, কর্মাটা যার যেরকম আছে সে সেই রকমই অনুভব করবে। কর্ম যদি আমি ভালো করি তবে আমি ভালো কিছু উপভোগ করব, কর্ম যদি আমি খারাপ করি তবে আমার সঙ্গে খারাপ কিছুই হবে। যে আমাকে ফোনটা করেছিল সে বলছে যে সব কিছু ভাগ্যে যা লেখা আছে তাই হবে। না, ভুল কথা, আপনি ভুল ডিসিশনে চলছে। ভাগ্যে কিছু লেখা থাকে না, লেখাটা নিজেই লিখতে হয়, নিজের ভাগ্যকে নিজেই তৈরি করতে হয়। তার জন্য আমি সবসময় বলি যে চক্রগুলো হিলিং করুন, পজিটিভ থাকুন, আর মাইন্ডকে সবসময় ভালো প্রোগ্রামিং দিন। দেখুন, আপনি করে দেখুন, আমার কথাগুলো শুনে আপনি 21 দিন এরকম করে চলে দেখুন। 21 দিন পরে আপনার যদি পরিবর্তন না আসে আমাকে কমেন্ট করে জানাবেন। যারা এই সমস্ত কথা বলছে তাদের কথা কান দেবেন না, ইভেন তাদের কথা মাইন্ডে অবশ্যই নেবেন না। কে কী বলছে বলতে থাক, আপনি আপনার কর্ম করে যান। আপনার ভালোটা ভাবার দায়িত্ব আপনার। আপনি কিভাবে চলবেন, কি করবেন, সেটা পুরোটাই আপনার উপরে নির্ভর করছে। ঠিক আছে, এখানে আমি বলবো যে রিডিংটা হচ্ছে একমাত্র পজিটিভ এনার্জি দেওয়া। আপনি পজিটিভ এনার্জিতে যদি রিডিংটা দেখেন সত্যি আপনার সাথে রেজোনেট করবে। থ্যাংক ইউ। আপনার পার্টনার সত্য স্বীকারোক্তি কী দেখব, ইউনিভার্স কি বলছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স, গাইড করো। দেখুন, ভালো কার্ড এলে তো ভালোই বলতে হবে, ভালো কার্ড এলে তো আর আমি খারাপ বলতে পারি না। হ্যাঁ, খারাপ কার্ড এলেও আমরা আবার স্ক্রাব করে আবার কার্ড বের করি। যদি আপনার ভাগ্যে ভালো কিছু হয়, আপনার ভাগ্যে আরও ভালো কিছু যদি থাকে, ঠিক আছে।
দেখুন আপনার পার্টনারের সত্য স্বীকারোক্তি কী। এখানে পেজ অফ কাপস এসছে, আমি কি করে বলবো। কার্ডটা এসছে, এটা কার্ডটা একটা পজিটিভ কার্ড। হ্যাঁ, নেগেটিভ ধরলে নেগেটিভ, পজিটিভ ধরলে পজিটিভ। আমি পজিটিভটা কেন ধরবো, আমি তো আর নেগেটিভটা কেন ধরবো, পজিটিভটাই ধরবো। ঠিক আছে, এটা পেজ অফ কাপস এসছে, মানে আপনার মনের মানুষটা আপনার কাছে 100% আসবে। সেটা আপনি হয়তো অনেক দিন অপেক্ষা করছেন, 6 মাস বছর হয়ে গেল আপনার সঙ্গে রিলেশন নেই, কিন্তু কোনো না কোনো দিন সে কিন্তু আপনার কাছে ফিরে আসবে, এটা 100%। সে হয়তো আপনার পার্টনার এই মুহূর্তে সে কোনো রিলেশনের মধ্যে আছেন, কোনো রিলেশনে প্রবলেমের মধ্যে আছেন, তিনি চাইছেন না, তিনি আপনাকে শুধু মানে কি বলবো, আপনাকে একটা বাচ্চাকে যেমন ভুলিয়ে কান্না থামানো হয়, ঠিক আছে, সেরকম আপনাকে সবসময় ভালো পজিটিভ কথাবার্তা বলে আপনার সাথে রিলেশনটা ঠিক রাখছে। যখন তার মনে হচ্ছে না যে এই রিলেশনটা আর রাখবো না, তখন সে আপনার থেকে সরে যাচ্ছে, সে কিন্তু তার জায়গায় ঠিক আছে। আপনাকে অযথা কতগুলো টেনশন দিয়েছে, আপনার সঙ্গে খারাপ বিহেভিয়ার করেছে, আপনার সাথে ইভেন এটা হতে পারে যে আপনার সাথে সোলমেট কানেকশন আছে জন্যই আপনার সাথে তার সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, কথা হয়েছে। ইভেন এটা আমি বলবো যে আপনার সাথে একটা ফিজিক্যাল রিলেশনও হয়েছে, ঠিক আছে। সে এখন অস্বীকার করতে চাইছে আপনাকে, নানান কিছু বাহানা দেখাচ্ছে, নানান কিছু উপদেশ দিচ্ছে। হ্যাঁ, মানে আমি যেটা বলবো সেটাই হবে, এরকম। আগে যখন তুমি ছিলে, এখন আমি ভালোবাসি না তোমাকে, তাই তোমাকে আমি ফোন করি না, তোমার সাথে আমি দেখা করি না, তোমাকে আমি আর চাই না এই মুহূর্তে। উনি এরকম কিছু আপনাকে বলতে চাইছে। আর্থিক দিক থেকে সে কোনো রকম সাহায্য আপনাকে করবে না। ইভেন তার সম্পর্কের মধ্যেও একটা ভাঙন ধরেছে, সে যে সম্পর্কে আছে সেই সম্পর্কের মধ্যে একটা ভাঙন ধরেছে, কোনো প্রবলেম হয়েছে, যে প্রবলেম উনি এখন এই মুহূর্তে আপনার সাথে দেখা করতে পারছেন না, কথা বলতে পারছেন না, উনি অনেকটাই প্রবলেমের মধ্যে ফেসে আছে। এটাও হতে পারে আর্থিক প্রবলেম, পারিবারিক প্রবলেম, কোনো কিছু নিয়ে উনি একটা ডিপ্রেশনের মতো অবস্থায় আছেন, যেই মুহূর্তে আপনার সাথে সে যোগাযোগ করতে পারছে না। দেখুন, আমি আগেই বলেছি কার্মা, উনি কর্মটাই খারাপ করেছে, আপনাকে ধোঁকা দিয়েছে, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আপনাকে অ্যাভয়েড করে চলছে। দেখুন, উনি যখন আপনার সঙ্গে রিলেশনে ছিল তখন তো উনি ভালো ছিলেন, এখন কেন উনি কষ্ট পাচ্ছেন, কেন উনি ওনার জায়গায় ভালো নেই, ভালো থাকছে না, ফ্যামিলিকে নিয়ে ভালো থাকার চেষ্টা করছে কিন্তু পারছে না, ঠিক আছে। ইভেন ওনার যে কর্মস্থলটা, কর্মের জায়গাটা, যে জায়গাটা উনি কর্ম করছেন সেই জায়গাটাও ওনার একটু প্রবলেম এসেছে। উনি ফিরে কিন্তু আবার, উনি যদি দূরে থাকেন তবে উনি ফিরে কিন্তু আসছে, ইভেন উনি ফিরে 100% আসবে, ঠিক আছে। এলেই যে আপনার সাথে দেখা করবে বা আপনার সাথে কথা বলবে, আপনাকে ব্লক খুলে দেবে, এটা তা নয়, কিন্তু 100% উনি আসার পরে ওনার মন মস্তিষ্কটা অন্য কাজ করবে, উনি হয়তো ডিপলি ভাববে, চিন্তা করবে। সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য আপনি চেষ্টা করছেন, কিন্তু উনি কিন্তু সেটা চেষ্টা করছেন না, উনি আপনাকে ঠকাচ্ছে, ঠিক আছে, উনি আপনাকে ঠকে যাচ্ছেন। আর একটা কার্ড নেব। দেখুন, উনি আপনার থেকে অনেকটা দূরে চলে গেছে, এই কারণটা উনি এখন এই বর্তমানে আপনাকে সে চায় না, আপনার থেকে দূরে থাকছে, আপনার থেকে অনেকটা দূরে থাকছে, আপনার সঙ্গে রিলেশন রাখছে না, আপনাকে ব্লক করে দিয়েছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, ইনস্টাগ্রাম, সব জায়গা থেকে হয়তো আপনাকে ব্লক করে দিয়েছে এই কারণে যে আপনার সাথে সেই রিলেশনটা রাখতে চায় না। সে অন্য একটা রিলেশনের মধ্যে জড়িয়ে আছে,
সে তাকে হয়তো এখানে আমি বলবো বাড়ির ফ্যামিলি কেউ হতে পারে, তার ওয়াইফ হতে পারে, হাজব্যান্ড হতে পারে, বা ভালোবাসার রিলেশনে হয়তো আরও কারোর সাথে তার রিলেশন হয়েছে, অন্য কাউকে সে ভালোবাসছে, আদারওয়াইজ উনি অন্য কোনো একটা রিলেশনের মধ্যে জড়িয়ে আছে। ঠিক আছে, দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। তবে ঘুরে ঘুরে কিন্তু বলে না পৃথিবীটা গোল, ঘুরতে ঘুরতে আবার সেই তোর সাথে আমার দেখা হয়ে যাবে। তো যত কিছু করুক, ঘুরে কিন্তু ওভারঅল তোমার কাছেই সে আবার আসবে। হ্যাঁ, তখন হয়তো সময়টা থাকবে না, তখন হয়তো তোমার মন মানসিকতাটা থাকবে না, তুমি তখন হয়তো এই মুহূর্তে তুমি তাকে স্মরণ করছো, যখন সে ফিরে আসবে তখন তোমার চিন্তাধারাটা অন্য হবে, তখন তোমার মানসিকতা অন্য কাজ করবে, তুমি হয়তো ভুলে গেছো তাকে বা আর অ্যাকসেপ্ট করতে চাইছো না। তোমার জীবন দিয়ে যে ঝড়টা গেছে, তখন তার জীবন দিয়ে ওই ঝড়টা যাবে। যে ঝড়টা তোমার উপর দিয়ে গেছে, সেই ঝড়টা তার উপর দিয়ে যাবে। তার জন্য তাকে তৈরি হতে হবে। সে যে কর্মটা খারাপ করেছে, সে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছে, কুইন অফ সোর্সেসে অনেক কিছু বোঝানোর চেষ্টা করবে, অনেক কিছু করার চেষ্টা করবে, রিলেশনে আবার ফিরে আসার চেষ্টা করবে। সে বলবে যে আমার ভুল হয়েছে, আমাকে তুমি ক্ষমা করে দাও, এরকম কিছু আপনার সঙ্গে সে বিহেভিয়ার করবে, কিন্তু সেটা শুধুমাত্র ওনার স্বার্থে, উনি স্বার্থে করবে। কারণ ইউনিভার্স এটাই চাইছে যে আপনার সাথে রিলেশনটা আর থাকছে না, সেটাই ঈশ্বর এটাই চাইছেন। কিন্তু আপনার জীবনে নতুন কিছু আসতে চলেছে। বটম অফ দ্য ডেক এসছে, আপনার জীবনে আরও ভালো কিছু আছে। আপনি ত্যাগ করে দেখুন না, ত্যাগ করে দেখুন, সম্পর্কটা ত্যাগ করে দেখুন। সে মানুষটা কোনো দিনই ভালো ছিলেন না। যে মানুষটার সাথে সম্পর্ক ছিল, সে যাই কিছু করেছে তোমার সাথে, অভিনয় করেছে। ঠিক আছে, অভিনয় করে তোমার ভালোবাসাকে কেড়ে নিয়েছে, তোমার মনটাকে কেড়ে নিয়েছে, নিয়ে এখন তোমাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। ঠিক আছে, দেখবো আর কি বার্তা আছে। এবার দেখব, এটা আমি পার্টনারের এনার্জিটা দেখলাম। ঠিক আছে, এবার আমি দেখব যে পার্টনার আর কি করতে চাইছে, তোমার সাথে তার রিলেশনটা জোড়া লাগবে কি না। তার সত্য স্বীকারোক্তিটা সে যা বলার বলে দিয়েছে। সে মানুষটি নিজের কথা ভাবছে, সে মানুষটি শুধু নিজের কথা ভাবছে, যাকে ভালোবেসেছে তার কথাটা ভাবছে না। আর একটা কার্ড নেব। কার্ডটা পড়ে গেল। সত্য স্বীকারোক্তি কি? উনি এখন ওনার সম্পর্ককে নিয়ে ভাবছে, উনি নিজে একা বাঁচতে চাইছে। আপনাকে সে বা তোমাকে সে এখন মনের থেকে চাইছে না। হ্যাঁ, তবে আমি বলবো, যা করেন ঈশ্বর ভালোর জন্য করেন, তোমাকে গাইড করার জন্য, তোমাকে ভালো রাখার জন্য। তুমি আদারওয়াইজ তুমি অন্য কারো কথা একটু ভেবে দেখো। ঠিক আছে, এখানে দেখো ইউনিভার্স তোমাকে কিছু প্রদান করছে, ইউনিভার্সের কোনো সংকেত তুমি দেখতে পাচ্ছ। সংকেতটাই এটাই, কেউ একজন কোনো ব্যক্তি আছে যে তোমাকে গাইড করবে, তোমাকে ভালোবাসবে। হ্যাঁ, ওভারঅল সব কিছু মিলিয়ে আমি বলবো এই সম্পর্ক থেকে বেরিয়ে আসাটা বেটার মনে করছি আমি। ঠিক আছে, তুমি হয়তো কোনো কর্মে যুক্ত আছো, কোনো কর্ম করছো,
যে জায়গাটা তুমি আছো সেই জায়গাটা তুমি মন থেকেই তুমি সেই জায়গাটা কাজকর্ম করছো, কর্ম তুমি ঠিক করছো, তোমার কর্মের ফল তুমি অবশ্যই পাবে। ঠিক আছে? যে মানুষটাকে তুমি মন থেকে ভালোবেসেছো, যাকে হেল্প করেছো, যার জন্য অনেক কিছু করেছো, সেই মানুষটি আর মুভ অন করবে কখনোই সেটা তুমি মনে করো না। কারণ সে তার বাড়ির লোকের কথা শুনছে, ইভেন তার পরীক্ষা চলছে। হ্যাঁ, সে ব্যক্তি হয়তো তোমার সাথে যে রিলেশন আছে তাছাড়াও যে তার সাথে রিলেশন, যার সাথে রিলেশন আছে এখন বর্তমানে উনি কারোর সাথে রিলেশনে আছেন, সেই মানুষটি ওনার মতোই, সেই মানুষটি ওনার মতোই। ঠিক আছে? যার জন্যই ওনার সঙ্গে বন্ডিংটা ভালো। পেজ অফ সোর্স এসছে, দেখো আমি বলবো দুঃসময় কেটে একটা ভালো সময় অবশ্যই আসবে। কারণ তুমি হয়তো এতটাই ভালোবেসেছো যে তাকে ভুলতে পারছো না, ভোলার চেষ্টা করছো, অনেক কিছু করার চেষ্টা করছো, হ্যাঁ, কিন্তু কোনোভাবেই তাকে ভুলতে পারছো না। কিছু কিছু রেমেডি আছে যেগুলো কাজ করে, হ্যাঁ, তার সত্য স্বীকারোক্তিটা মোটেও সুইটেবল নয়। কার্ডগুলো নিয়ে নিই, তারপরে বলছি। চলে এসছে, আর একটা কার্ড নেব। বটম অফ দ্য ডেক এসছে লায়ন, লাইন্সের কার্ড এসছে। এখানে আমি কি বলবো, নাইট অফ কয়েন্স এসছে, কিং অফ কয়েন্স এসছে। এখানে দেখুন আপনার দুর্বলতার সুযোগ তিনি ব্যবহার করেছেন, আপনার মনকে উনি ব্যবহার করেছেন, আপনার ভালোবাসাকে অপমান করেছেন, কিন্তু তার ফল কি তিনি পাবেন না? তার ফলও তিনি অবশ্যই পাবেন। উনি যত দূরেই থাক না কেন, যেখানেই থাক না কেন, আপনাকে যে কষ্ট উনি দিয়েছে, দুঃখ দিয়েছে, সেটা উনি অ্যানালাইজ করতে পারছেন, সেটা উনি সর্বদা ভাবছেন। উনি জেনে বোঝে আপনাকে আঘাত করেছে, আপনার সঙ্গে চিট করেছে। ঠিক আছে? এতটাই চিট করেছে আপনার সাথে, আপনি এখন এই মুহূর্তে কোনো রাস্তাই দেখতে পাচ্ছেন না, ভয়ে ভীত হয়ে আছেন। আপনি নিজে সেজে যেচে আপনি যদি তার কাছে যাবার চেষ্টা করেন, তাহলে আপনাকে কিছু উল্টোপাল্টা কথাই বলবে। ইভেন হয়তো কথা বলার কোনো রাস্তা নেই, ব্লক করে দিয়েছে। এখন আপনি এই মুহূর্তে কি করবেন, কোনো রাস্তা পাচ্ছেন না, দিশা পাচ্ছেন না, কিভাবে চলবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, ঈশ্বর আপনার অবশ্যই সহায় আছে, ঈশ্বর অবশ্যই আপনার কষ্টটাকে মোচন করবে। ঠিক আছে? পরীক্ষা, ইভেন এটা হতে পারে যে তোমাকে পরীক্ষা করছে, তুমি আদৌ তাকে ভালোবাসো কি না, তোমার পরীক্ষা হচ্ছে, তোমাকে পরীক্ষা নিচ্ছে। ফ্যামিলিগত কোনো প্রবলেমে হতে পারে, এমন হতে পারে যে উনি ফ্যামিলিতে কাউকে, ওনার ফ্যামিলিতে কেউ আছে যাকে উনি ভয় পাচ্ছেন, ওনার ফ্যামিলিতে কেউ আছে যে যার কথায় উনি উঠছেন বসছেন। হ্যাঁ, ওনার এই মুহূর্তে কোনো রকম স্বীকারোক্তি উনি দিতে প্রস্তুত নন।
দেখো এঞ্জেল কি বলছে। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল। The situation will improve. আপনি ভুলে যান, আপনার ইমপ্রুভ অবশ্যই হবে। আপনাকে দেখে সে একটা সময় এমন আসবে যে আপনাকে দেখে সে জ্বলবে, আপনাকে দেখে হিংসে করবে, আপনার সঙ্গে সম্পর্ক ত্যাগ করে যে ভুল করেছে সেই কষ্টটা উনিও পাবেন, যে কষ্টটা আপনি পেয়েছেন, যে কষ্টটা তুমি পেয়েছো, ঠিক আছে, সেই কষ্টটা উনিও পাবেন। তবে এই সিচুয়েশনে ইমপ্রুভ অবশ্যই হবে, কিন্তু তার জন্য তো সময় বসে থাকবে না। উইথ দ্য নেক্সট ফিউ মান্থ এক্স ইওর এঞ্জেল। অনেকে এখানে আছো, এঞ্জেলকে স্মরণ করছো, এঞ্জেলের নম্বর দেখতে পাচ্ছ, কিছু আলো দেখতে পাচ্ছ তুমি, ঠিক আছে, যেখানেই তাকাচ্ছ একটু আলো ঝলকানিটা দেখতে পাচ্ছ। অ্যাবান্ডেন্স। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। ইমপ্রুভ তো অবশ্যই হবে আপনার। হ্যাঁ, উনি যেমন অন্য রিলেশনে ফেসে গেছেন, আপনারও বেটার জীবন অবশ্যই আসবে, ঠিক আছে। উইথ দ্য নেক্সট ফিউ উইকস দেখুন, আপনি একটু এঞ্জেলকে স্মরণ করুন, এঞ্জেলের কাছে বার্তা পৌঁছান, ম্যানিফেস্টেশন করুন। এখানে আমি অনেককেই দেখছি এঞ্জেলকে, এঞ্জেল নম্বর দেখতে পাচ্ছ, এঞ্জেলের সঙ্গে অনেকেই কানেক্টেড আছো, একটু আলো দেখতে পাচ্ছ। কোনো হয়তো মানুষ বলে না যে অনেক সময় দেখবে আকাশের দিকে তাকালে সাদা আকাশটা একটা আলোর ঝলকানি দেখতে পাওয়া যায়, এরকম কেউ দেখতে পাচ্ছ। এখানে আমি বলবো তোমরা অনেকেই এখানে আছো যে এঞ্জেলকে স্মরণ করছো, এঞ্জেলের কাছে প্রার্থনা করছো, ঠিক আছে। অ্যাবান্ডেন্স, সমৃদ্ধি আসবেই, এঞ্জেল বলছে সমৃদ্ধি তোমার আসবেই। কেননা তুমি যে কর্মটা করেছো, তুমি হয়তো এখানে আমি বলবো যে তোমার মনটা না খুবই ভালো, মন মানসিকতা তোমার খুব ভালো, যার জন্য তুমি এই কষ্টটা পাচ্ছ। এই মন মানসিকতা যাদের ভালো থাকে তারা কষ্টটা বেশি পায়। হেল্পফুল পিপুল, তুমি যাকে ভালোবেসেছো তাকে প্রচণ্ড পরিমাণে তুমি হেল্প করেছো, তার ভালো মন্দ দেখার দায়িত্ব তুমি নিয়েছো, তার সঙ্গে সময় কাটিয়েছো, তার সাথে তোমার যে সময়গুলো কেটেছে সেই মুহূর্তগুলো তার পুরোটাই অভিনয় ছিল, ঠিক আছে। রিকনসিডার। নো, দেখো না কার্ড এসছে, না তুমি আর এগোয়েও না, এদিকে এগোতে যেও না, যা হবার হয়ে গেছে। তুমি একটু মুভ অন করার চেষ্টা করো, ওই জায়গা থেকে বেরিয়ে নতুন জায়গায় যাওয়ার চেষ্টা করো। পারফেক্ট টাইমিং। তুমি যে সময়গুলো কাটিয়েছো সেই সময়গুলো তোমার জন্য সুইটেবল ছিল না। আদারওয়াইজ বাট এখানে আমি বলবো
যে তুমি এই সম্পর্ক থেকে সরে আসাটাই তোমার বেটার, ঠিক আছে? ইন দ্য নিয়ার ফিউচার, কাছের ভবিষ্যৎ তোমার জন্য খুব ভালো। এঞ্জেল বলছে যেটা তোমার পাস্ট লাইফে গেছে সেটা গেছে, সেটাকে ভুলে যাওয়ার চেষ্টা করো, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। এঞ্জেল এটাই বলছে, কাছের ভবিষ্যৎ তোমার ভালো আছে। এমন একটা দিন আসবে তোমার, যেই দিনটা জন্য তুমি ওয়েট করছো, সেই দিনটা তুমি অবশ্যই দেখতে পাবে। তোমার জীবনে খুশি, আনন্দ, ভালোবাসা সব কিছু তুমি পাবে। সে যদি তোমাকে অ্যাভয়েড করতে পারে, সে যদি তোমাকে ব্লক করে দিতে পারে, সে যদি তোমার সঙ্গে ছল করতে পারে, তো তুমিও তো করতে পারো। তুমি যখন করবে এইগুলো, তখন দেখবে ও অটোমেটিক সোজা হয়ে গেছে। যখন দেখছে যে ও তো আমাকে ছেড়েই ভালো আছে, তখনও তোমার কাছে ফিরে আসার জন্য চান্স নেবে, ঠিক আছে? কারণ কিছু কিছু মানুষ আছে, কারো ভালোটা কেউ দেখতে পারে না। কষ্টে থাকবে, দুঃখে থাকবে, সেটাতেও তাদের অসুবিধা লাগবে, আবার ভালো থাকলে সেটাতেও তাদের অসুবিধা লাগবে। এসব কিছু লোকই আছে, উল্টোপাল্টা মন্তব্য করবে, উল্টোপাল্টা বক্তব্য রাখবে, যা মনে আসবে সেটা বলবে। আমাকেই তো আজকে একজন ফোন করে বলছে যে এগুলো কি সত্যি? সত্য মিথ্যা তো আপনার মধ্যে লুকিয়ে আছে। আপনার অন্তরাত্মাকে জিজ্ঞেস করুন, অন্তরাত্মা কি বলছে। ভাগ্যের লেখা আছে, ভাগ্যে যা লেখা আছে, না, ভাগ্যে কিছু লেখা নাই। আপনি ভাগ্যটাকে পাল্টানোর চেষ্টা করুন। দেখুন, আপনি 21 দিন আপনি একটা আপনার মনের ইচ্ছা সাদা কাগজে লিখে, আমি সবসময় বলি রাত্রিবেলা চ্যান্টিং করে ঘুমাবেন, ওটা মাথার নিচে রেখে প্রতিদিন করুন 21 দিন। 21 দিন পরে আপনি ফল পাবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি থাকি, প্রতিটা ভিডিওতে বলি যে আপনাদের ভালো হোক, আপনারা সুস্থ থাকেন, আপনাদের মনের ইচ্ছে পূরণ হোক, এটা আমি সবসময় চাই। আমি যে মায়ের পুজো করি, মাকেও আমি সবসময় বলি, মা বিশ্ববাসীকে ভালো রেখো, আমার বন্ধুদেরকে ভালো রেখো, ঠিক আছে? পজিটিভ থাকতে হবে, এখানে কাজটাই হচ্ছে পজিটিভ। ভালো কিছু ভাবতে হবে, সেটা মুখ দিয়ে বললে হবে না, অন্তরাত্মা দিয়ে বলতে হবে, অন্তরাত্মার থেকে চাইতে হবে। যা চাইবেন আপনি তাই পাবেন। মানুষের চলার পথে যা দরকার আছে সেটাই। আপনি যদি বলেন আমি এখন আকাশে তারা চাই, তাহলে তো আর হবে না। না, লিগেল কিছু বলতে হবে। আনলিগেল কোনো জিনিস ওটা ইউনিভার্স সাপোর্ট করে না। আপনি লিগেলভাবে করে দেখুন, আপনার মনের ইচ্ছা পূরণ হবে। আমি অনেক করে বলি, ঠিক আছে? তবে এই সম্পর্কে তার স্বীকারোক্তি, সেই মানুষটি একদম মানে কি বলবো, একটা অপাত্র বা অপাত্রী, ঠিক আছে? নিজেকে হিল করতে হবে, দেখবে সব কিছু তোমার ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। ফেসবুকের বন্ধুদের বলবো তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবে, একটা স্টার অবশ্যই দেবে। প্রত্যেককে বলছি একটা স্টার অবশ্যই আমাকে দেবে। সবাই ভালো থাকবে। যারা স্টার দেবে তাদের জন্য আমি আলাদা করে এক্সট্রা করে রেমেডি করার চেষ্টা করব। কমেন্ট করবে, কমেন্টে আমি রিপ্লাই দেব, ঠিক আছে? থ্যাংক ইউ। কী নিয়ে ভিডিও করব সেটা তোমরা যদি বলে দাও, আমি সেটা নিয়ে ভিডিও করার চেষ্টা করব, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে।